গাড়ির জ্বালানি খাতে কোটি কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। দুদক সূত্রে জানা গেছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি ব্যবহার না হলেও কাগজপত্রে ভুয়া জ্বালানি বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা 40 দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মকর্তারা অফিসে না গেলেও তাদের গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। ডিএসসিসির হিসেবে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে ব্যয় করে প্রায় 5 কোটি টাকা। মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে আগের মতোই, যদিও কার্যত কোনো কার্যক্রম চলেনি সে সময়। অভিযোগের মেইন বিষয়বস্তুটা ছিল অ্যাকচুয়ালি দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তো এটা ছিল অভিযোগের বিষয়বস্তু। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা অভিযান পরিচালনা করি এখানে। তো বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে।